আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিলাম। এই ইয়াসিনের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নিতে পারবা। আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ যেমন হিকমতওয়ালি জাত, রহস্যময় জাত, আমি আল্লাহর কালাম তেমনি মহান। অতএব আমি আল্লাহর কালাম সবটুকুন বুঝা তোমাদের পক্ষে সম্ভব না। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইমান আকীদা সংশোধন করো। ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইয়াসিনের অর্থ কেউ জানে না। ইয়াসিনের অর্থ কোনো একজন আলেম জানেন না, কোনো একজন নবী রাসূল জানেন না। ইয়াসিনের অর্থ কোনো একজন ওলি জানেন না, আবদাল জানেন না, গাউস কুতুব জানেন না, নবীজি জানেন না। আর যিনি জানেন না তিনি কোনোদিন আলিমুল গায়ব হন না। আমার আল্লাহ বলে দিতেছেন আকীদা সংশোধন করো। ইয়াসিন দিয়ে দিলাম। তোমাদের মধ্য হইতে কেহ হয়তোবা বলতে পারে আল্লাহ ছাড়াও আরো আলিমুল গায়ব হইতে পারে, নাউজুবিল্লাহ। তোমাদের মধ্যে হইতে হয়তো কেহ বা বলে ফেলতে পারে পীর বাবা অনেক কিছু না দেখো বলতে পারেন। তোমাদের মধ্যে হইতে কেউ হয়তো বা বলতে পারে আল্লাহ নবী না দেখো বলতে পারেন, জানেন আলিমুল গায়ব। যদি বলো নবীজি আলিমুল গায়ব, তবে জেনে রাখো তোমাকে বলতে হইবে নবীজি কোন জায়গার মধ্যে ইয়াসিনের অর্থটা বলে দিয়া গেছেন। যদি নবীজি ইয়াসিনের অর্থ না জানেন, ওলি আবদাল গাউস কুতুব হইয়া কেউ যদি ইয়াসিনের অর্থ বলতে না পারেন, আকীদা সংশোধন করো। আল্লাহ ছাড়া আর কেউ কোনোদিন আলিমুল গায়ব হইতে পারে না। আলিফ লাম মিম, কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে আলিফ লাম রা। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে কফ। কোরআন শরীফের আয়াতের মধ্যে এটাও আছে তাহা। এই ধরনের আয়াতের মধ্য হইতেই একটা হচ্ছে সূরা ইয়াসিনের প্রথম আয়াত ইয়াসিন। আজকে আপনাদের সামনে সর্বপ্রথম যদি বলতে হয় তাহলে প্রথম আসবে ইয়াসিনের অর্থ এবং ব্যাখ্যা কি। ইয়াসিনের অর্থ এবং ব্যাখ্যা মানুষের মধ্য হইতে কেউ জানেন না। নবী রসুল ওলি আবদাল গাউস কুতুব কেউ জানে না, এমনকি ফেরেশতারাও জানে না। ইয়াসিনের অর্থ জিবরাইল আমিন নিজেও জানেন না। ইয়াসিনের অর্থ কোন মুফাসসিরিনে কেরামের মধ্য হইতে কেউ জানেন না। এই কারণে এই জাতীয় আয়াত যেখানে যেখানে আসছে তাফসীরের সকল কিতাবের মধ্যে এই কথা বলা হয়েছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এর উদ্দেশ্য এবং অর্থ কি এটা আল্লাহ ভালো জানেন। আর এই কারণে প্রশ্ন প্রাথমিকভাবে এটা আসে যে কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যেন আমরা এই কোরআন বুঝতে পারি। কোরআনকে এক জায়গায় বলা হয়েছে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আর এই কারণেই প্রশ্ন আসে, একদিক থেকে আল্লাহ বলতেছেন কোরআন সহজ, একদিক থেকে আল্লাহ বলতেছেন যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত, একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সহজ কোরআন যা তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলিকে বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। অপর দিক থেকে দেখা যায় যে কোরআন শরীফের কিছু কিছু অর্থ আমরা বুঝি না। যেই সমস্ত কোরআনের আয়াতের অর্থ আমরা একদম বুঝি না, প্রশ্ন আসে এগুলি আল্লাহ কেন দিলেন। কারণ কোরআন তো আমলের জন্য, না বুঝতে তো আমল হবে না। কোরআন তো বুঝার জন্য। ইয়াসিনের মতো এমন যত আয়াত আছে এর অর্থ তো কেউ বুঝে না, কেউ জানে না। তারপরেও আল্লাহ এই সমস্ত আয়াত কেন দান করলেন।
আপনাদের সামনে যে প্রশ্নটা উত্থাপন করলাম, আপনারা কি সেই প্রশ্নটা বুঝতে পারছেন? এক কথাই বললে ইয়াসিনের অর্থ জানা দরকার, না জানলে আমল কেমনে করব? অথচ ইয়াসিনের মতো এমন অনেক আয়াত, এগুলির অর্থ আমরা জানি না। এর জবাব হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়ের কারণে, আল্লাহ তাআলা অনেকগুলি কারণে আল্লাহ এই সমস্ত আয়াত দিয়েছেন। উদাহরণ হিসেবে বলি, একজন ডাক্তার ছাড়া চিকিৎসা বিজ্ঞানের যত থিওরি আছে এগুলি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব? আমার কথার উত্তর দেন। ইঞ্জিনিয়ার ছাড়া, ইঞ্জিনিয়ারিং যত থিওরি আছে এগুলি একজন ইঞ্জিনিয়ার ছাড়া বোঝা সম্ভব? একজন আলেম ছাড়া কোরআনের যে ইলম আছে এগুলি বোঝা কি সম্ভব? তাহলে একজন আলেম, তার পক্ষে আরেকজন আলেমের কথা বোঝা যেমন সম্ভব, একজন ডাক্তার হইতে পারলে যেমন আরেকজন ডাক্তারের থিওরি বোঝা সম্ভব, একজন ইঞ্জিনিয়ার হইলে যেমন আরেকজন ইঞ্জিনিয়ারের থিওরি বোঝা সম্ভব, এর বাইরে যেমন সম্ভব না, সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের যত আয়াত দান করেছেন সবকিছু যদি বুঝতে পারি তাহলে মোটামুটি বরাবর হয়ে গেলাম। যেমন ডাক্তার হওয়ার দিক থেকে বরাবর, তখনই এক কেবল আরেক ডাক্তারের কথা বুঝে। ইঞ্জিনিয়ার হওয়ার দিক থেকে বরাবর হইতে পারলেই তখন আরেক ইঞ্জিনিয়ারের কথা যেমন বুঝতে পারে, সমান সমান হয়ে যায়। এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইলম আছে তার ইলম সম্পর্কে আরো একজন মানুষ বা অন্য কোনো মাখলুক যদি জানতে পারে তখন আল্লাহর ইলমের সাথে মিন ওয়াজহিন বরাবর হয়ে যায়। যেমন ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে গেছে, ডাক্তারের কথা বুঝছে বরাবর। ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারের কথা বুঝছে বরাবর হয়ে গেছে। ঠিক আল্লাহর কথাও যদি কেউ বুঝতেই পারে তাহলে সেও এমন হয়ে গেল যে আল্লাহর বরাবর হয়ে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কোরআন শরীফের আমাদের জন্য বুঝার যা দরকার তা যেমন পেশ করেছেন, মাঝে মধ্যে কিছু আয়াত, কিছু বিষয়, কিছু ইলম, কিছু কোরআনের আয়াত এমন দিয়া দিয়েছেন যে বলে দিয়েছেন এগুলি বুঝা তোমাদের পক্ষে সম্ভব না। কারণ এগুলি যদি বুঝতেই পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বরাবর তোমার হয়ে যায়। আমি যেমন মহান, আমার ইলম তেমন মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমনই মহান। আল্লাহর অস্তিত্ব নিয়ে আজ পর্যন্ত কেউ যেমন কোনো কুল এবং কিনারার মধ্যে যাইতে পারে না, আল্লাহর কালাম সম্পর্কেও তার কুল কিনারার মধ্যে কেউ পৌঁছাইতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন, যেখানে যেখানে আমার বুঝার দরকার এটা বুঝার জন্য বলে দিয়েছেন, যেখানে যেখানে আমলের দরকার সেখানে আমলের কথা বলে দিয়েছেন, যেখানের মধ্যে আমার আপনার জন্য কোরআন সহজবুদ্ধ করার সেখানে সহজবুদ্ধ করে দিয়েছেন। আর মাঝে মধ্যে ইয়াসিনের মতো আয়াত পেশ করেছেন যে দেখো ইয়াসিন তোমাদেরকে দিলাম, আলিফ লাম মিম তোমাদেরকে দিলাম, অতএব এগুলি বুঝার চেষ্টা করবে না, বুঝতেও পারবা না। আমি কেমন রহস্যময় হেকমতওয়ালি জাত, আমার কালাম তেমনই এক রহস্যময় হেকমতওয়ালি এক কালাম। আর এই কারণে বলতেছেন তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য বুঝাইবার জন্য, বরত্ব বুঝাইবার জন্য আমি আল্লাহ তাআলা এই ধরনের হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে কিছু আয়াত দিয়ে দিলাম। এগুলি বোঝা তোমাদের পক্ষে সম্ভব না, কারণ আমি হইলাম খালেক, তোমরা হইলা মখলুক। খালেকের কথা কোন মখলুক কোনদিন তার শেষ রহস্য কোথায় এটা উদ্ঘাটন করতে পারবে না। আমি হইলাম আলিম আর তোমরা হইলা আলেম। আলিম যা জানেন তোমাদের পক্ষে তা জানা সম্ভব না। আলিম এমন জাত যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু যেমন জানেন, আলিম এমন জাত প্রকাশ্য গোপন যেমন জানেন, আলিম এমন জাত
বলে দিলেও যেমন জানেন, গোপন করলেও জানেন। পক্ষান্তরে আলেম বলে দিলে জানেন, শিখলেই কেবল জানেন। নিজ থেকে জানার মতো যেমন কোনো অধিকার অথবা নিজ থেকে জানার মতো যেমন কারো কোনো ক্ষমতা নাই, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, আর তার মধ্যে হইতে একটা হচ্ছে ইয়াসিন, এটা তোমাদেরকে জানায় দিব, তখন জানবা, না জানায় দিলে জানতে পারবা না। এর মধ্যেই খালেক আর মখলুকের ব্যবধান হয়ে যায়, আলিম আর আলেমের ব্যবধান হয়ে যায়। এটা হচ্ছে একটা কারণ। যেমন হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, যে তোমরা আল্লাহর মখলুককে নিয়ে চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি চিন্তা করো, তাহলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমরা কুল কিনারার মধ্যে পৌঁছাইবার মতো ব্যবস্থা নাই, তোমরা সসীম জ্ঞানের অধিকারী। বিষয়টাকে আরেকটু খুলাসা করে বলি যদি, তাহলে বলবো, একটা ছেলে কেজি আর নার্সারিতে পড়ে, ওয়ানের মধ্যে পড়ে, সে পাটিগণিত অথবা বীজগণিতের যে সূত্রগুলি আছে এগুলি তার পক্ষে বোঝা সম্ভব? যেমন ভাবে নার্সারির ছাত্র হইয়া পাটিগণিত, বীজগণিত এগুলি সূত্র বোঝা সম্ভব না, ঠিক তেমনি ভাবে আল্লাহর মখলুক হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বোঝাও যে সম্ভব না, এর একটা নমুনা হিসাবে আল্লাহ কুরআন শরীফে ইয়াসিন, আলিফ লাম মিম হামিম হুরুফে মুকাত্তাআতের মতো কিছু আয়াত আল্লাহ দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ইয়াসিন পেশ করেছেন, এর অন্যতম একটা কারণ হইতেছে যে আল্লাহ বলতেছেন ইয়াসিন, ঈমান ঠিক করো। ইয়াসিন এটার মাধ্যমে একজন বান্দা ঈমান ঠিক করতে হইবে। তার ঈমান কেমনে ঠিক হইবে? ও ইয়াসিনের অর্থ জানো না, তারপরও আল্লাহর কালাম মানো কিনা দেখো। আল্লাহর কালাম হিসাবে যদি মানো তাহলে তুমি মুমিন। আর যদি মনে করো যে ইয়াসিনের অর্থ জানি না, অতএব এটা বুঝিও না, মানিও না, তাহলে তোমার ঈমানের সমস্যা হয়ে গেল। তিন নম্বর কারণ বলা হয়েছে, আল্লাহ বলতেছেন যে ইয়াসিন এই কারণে দিলাম, এই ইয়াসিনের মতো আয়াতগুলি আছে, এই আয়াতগুলির মাধ্যমে তোমরা তোমাদের আকীদা সংশোধন করো, ঈমান সংশোধন করো, আকীদা সংশোধন করো। ইয়াসিনের মধ্যে আকীদা সংশোধন করার কি আছে এটাও বুঝার বিষয়। একটা সময়টা এমন ছিল যে আমাদের এই শহরের মধ্যে অত বেশি ফিতনা ফাসাদ ছিল না, আর যত দিন গড়াইতেছে তখন ফিতনা ফাসাদ আস্তে আস্তে মাথা চাড়া দিতেছে। কত জাতের ফিতনা। আগে একমাত্র কাদিয়ানি ফিতনা ছিল, হযরত ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ তেল আর পানির ব্যবধান করে দেখাইয়া দিয়ে গেছেন কাদিয়ানি যে ভণ্ড এবং বাতিল, ঠিক কিনা বলেন? এই ফিতনা একটা সময় ছিল। এই ফিতনার পরে আরেক ফিতনা এই শহরের মধ্যে ছিল, এটা হলো বেদাতীদের ফিতনা। এই বেদাতীদের ফিতনার সম্পর্কেও মোটামুটি ওলামায়ে কেরাম আমাদের সামনে পরিষ্কার করে দিয়ে গেছেন। কবর পূজার ফিতনা ছিল, কবর পূজার ফিতনা সম্পর্কেও ওলামায়ে কেরাম কালো আর সাদার ব্যবধান করে দেখাইয়া দিয়ে গেছে। আস্তে আস্তে অনেক ফিতনা এখন হইতে হইতে অনেক জাতের ফিতনা হয়ে গেছে। বর্তমানে তো এমন ফিতনা আছে লামাযহাবী ফিতনা। বর্তমানে এমন কিছু ফিতনা আছে যাদেরকে লামাযহাবী ফিতনা বলা হয়, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে অথচ হাদিস মানে না। আমি সেদিন এই বিষয়ে সোহেলপুরের তাফসীরের মধ্যে কিছুটা বলেছিলাম, আজকেও একটু বলি। তারা নিজেদেরকে আহলে হাদিস যারা দাবি করে তাদেরই একটা মাসআলা হইতেছে এমন যে ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়ানো থাকবে একজন মুক্তাদি, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করবেন, সূরা যখন শেষ করবেন অর্থাৎ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যখন পড়বেন, তখন তারা বলে জোরে আমিন বলবে মুক্তাদি, আমিন জোরে বলা লাগবে। দলিল কি? দলিলের ব্যাপারে তারা বলে যে বুখারী শরীফের হাদিস আছে। বুখারী শরীফের হাদিস আছে বলে তারা যেই কথা বলতেছে, দলিল দিতেছে, এটা একেবারেই একটা মিথ্যা এবং বানোয়াট কথা, উদ্দেশ্য প্রণোদিত একটা কথা। বরং বাস্তবতা কি এটা আপনাদের সামনে বলে দিচ্ছি। বুখারী শরীফের প্রত্যেক
বাব আছে, অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ের আগে ভিন্ন ভিন্ন শিরোনাম আছে, যেগুলিকে হাদিসের পরিভাষায় তরজমাতুল বাব বলা হয়। এই তরজমাতুল বাবটা, শিরোনামটা বোঝার জন্য আপনাদের সামনে বলতে চাই। বলুন তো দেখি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এটা একটা কবিতা না কবিতার নাম? এই বাচ্চারা কোন কি লেগে, এটা একটা কবিতা না কবিতার নাম? কবিতার নামটা কি? এই কৌ তাল গাছ কানা বগির ছা না, কবিতার নাম হইল, তোমরা পড়ছো না তাল গাছ? কবিতার নাম কি? তাল গাছ। আর শিরোনাম হইতেছে তাল গাছ, কবিতার নাম হইতেছে তাল গাছ। অথবা মনে করেন কাজী নজরুল ইসলাম এর লিখিত বিদ্রোহী কবি, তিনি একটা কবিতা লেখছেন ছাত্রদল। ছাত্রদল হইতেছে নাম, আর এখানের মধ্যে কবিতা হইতেছে আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। কবিতা শুরু হয়ে গেল। আচ্ছা এবার বলুন তো দেখি, কবিতা আর কবিতার শিরোনাম এক জিনিস? তাল গাছ এই যে নাম, আর তাল গাছ ওই দেখা যায় তাল গাছ বলে যে কবিতা বলা হইতেছে, এটা কি এক জিনিস হইল? ছাত্রদল হইল কবিতার নাম, আর কবিতা ভিন্ন ভাবে যেমন পড়তে হয় ঠিক তেমনি ভাবে বুখারী শরীফের মধ্যে প্রত্যেকটা বাব, প্রত্যেকটা অধ্যায়ের আগে তরজমাতুল বাব উল্লেখ করা হয়েছে। এখানের মধ্যে আমিন বিল জাহার, অর্থাৎ মুক্তাদি যখন ইমামের পিছনে দাঁড়ানো থাকবে, তখন সেখানের মধ্যে একজন মুক্তাদি হইয়া ইমামের পিছনে আমিন জুড়ে বলবে নাকি বলবে না, এই সংক্রান্ত অধ্যায় সেখানের মধ্যে কায়েম করা হয়েছে। আর এর আন্ডারে তিনি একজন মুক্তাদি জুড়ে আমিন বলো এই ধরনের কোনো হাদিস আনেন নাই, বরং তিনি ভিন্ন কোনো একটা হাদিস আনছেন যেখানের মধ্যে জুড়ে মুক্তাদি আমিন বলতে হবে এমন হাদিস আদৌ নাই। বুঝে থাকলে বলুন তো দেখি, বুখারী শরীফের মধ্যে জুড়ে আমিন বলার হাদিস আছে না শিরোনাম আছে? জুড়ে আমিন বলার হাদিস আছে না তরজমাতুল বাব আছে? কথাটা বুঝেন নাই? যেমন ওইখানের মধ্যে তরজমাতুল বাব তাল গাছ যেমন একটা কবিতার নাম, এটা উল্লেখ আছে, কিন্তু কবিতা সেখানের মধ্যে যেমন উল্লেখ নাই, ঠিক তেমনি ভাবে মুক্তাদি হইয়া একজন ইমামের পিছনে জুড়ে আমিন বলার আল্লাহ নবীর যে হাদিস, এটা নাই, বরং শিরোনাম আছে। এবার বলুন তো দেখি, যারা নিজেদেরকে দাবি করে আমরা আহলে হাদিস, আর এরা শিরোনামকে হাদিস বলে চালায় দেওয়ার মতো এমন বাটপারি করে, তারাও আসলে আহলে হাদিস হবে না হাদিস নিয়ে বাটপারি করে? যারা হাদিস নিয়ে বাটপারি করতে পারে, যারা আল্লাহ নবীর হাদিসের সাথে হাদিস নিয়ে জালিয়াতি করতে পারে, তারা কোনোদিন আহলে হাদিস হইতে পারে না। এরা আহলে শয়তান, এরা শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরপরও আরেকটা কথা না বললেই নয়। আমরা এখানে মনে করেন সবাই হানাফি মাযহাবের মানুষ, বাংলাদেশের মধ্যে অন্য কোনো মাযহাবের মানুষ নাই বললেই চলে। যেখানে শতকরা 99.99 জন হানাফি মাযহাবের অনুসারী, সেখানের মধ্যে মুসল্লিরা আমিন জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে। এখন আপনাদের এখানে যারা আছেন, এখানে তো সকলেই নামাজি মানুষ। আপনাদের ইনসাফের কাছে, বিবেকের কাছে একটা প্রশ্ন করব, বলুন, যখন সকলে খুব একাগ্র চিত্তে, নীরব এবং নীরবতার সাথে সুন্দরভাবে যখন নামাজগুলি আদায় করতেছিলেন, ইমাম সাহেবের সূরা ফাতিহার তেলাওয়াত শুনতেছেন, চুপচাপ খেয়াল করতেছেন, নামাজের প্রতি লক্ষ্য রাখতেছেন, খুশু এবং হুজুরে কলবের সাথে নামাজ আদায় করার চেষ্টা করতেছেন, এমন সময়ের মধ্যে সবাই যখন চুপ থাকে, ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলার সাথে সাথে হঠাৎ করে যদি একজন বলে আমিন, জোরে যদি চিল্লে মারে, নামাজের মনোযোগ থাকে কিনা আপনারা বলেন? জোরে কোন, নামাজের মনোযোগ থাকে না আমিন যে কইছে তার দিকে যায়? তার দিকে যায়। এবার আপনাদেরকে বলতে চাই,
ইবলিস আসছিল নামাজ নষ্ট করার জন্য, ইবলিস এই দায়িত্ব পালন করতে পারে নাই। তথাকথিত আহলে হাদিস নামধারী লামাযহাবী যারা আছে তারা সেই ইবলিসের দায়িত্ব পালন করার জন্যই, যেখানের মধ্যে তাদের মতো যদি কেহ আস্তে আমিন বলে তাদের নামাজের কোনো সমস্যা নাই, এরপরও তারা বাড়াবাড়ি করার মাধ্যমে জোরে আমিন বলে শত শত মানুষের যে নামাজ নষ্ট করতেছে, এই কারণে সঙ্গত কারণেই বলতে হয় এরা আসলে ইবলিসকে অবসরে দিয়ে তাদের দায়িত্ব পালন করতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কারণে বলতেছিলাম যে আহলে হাদিস এক প্রকারের লোক আছে যারা নিজেদেরকে হাদিস হাদিস আহলে হাদিসের দাবিদার হয়ে থাকে। এমন একটা ফিতনা আসছে নতুন করে ইদানিং শুনতেছি, আহলে কোরআনের ফিতনা আসছে। অতদিন পর্যন্ত হয়েছে যে আমরা হাদিস মানি, কোরআন মানি, এরপরে দিয়ে এখন নতুন করে আপডেট করছে, আপডেট কইরা বলে যে হাদিসের দরকার নাই, এখন নতুন আমদানি করা, পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। এখন নতুন করে আবার শোনা যায় যে কোরআন মানি, হাদিস মানি না। এমনকি কয়েকদিন পরে আস্তে আস্তে দেখা যাইব একটার পরে একটা কোরআনের উপরেও আক্রমণ আসবে। বর্তমানে নতুন করে আরেকটা ফিতনা মাথাচাড়া দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন শহরের জায়গায় জায়গায় ওয়ালের মধ্যে সাটিয়ে দেওয়া হয়েছে ইমাম হায়াত, দেখছেন কিনা? এই একটা ইমাম হায়াত নামক ভন্ডা ইমাম হায়াতের মুখোশ, এটাও আজকে জানতে হবে। আপনাদের সামনে বলতে চাই, কোরআনে কারীম যখন নাযিল হয়েছে, এই কোরআনে কারীম আল্লাহ নবী নিজের হাতে লেখছেন। লিখতে পারেন নাই কেন? তিনি উম্মি ছিলেন। এটা আল্লাহ নবীর মুজিজা ছিল। আল্লাহ নবী আক্ষরিক জ্ঞান তার মধ্যে ছিল না। আল্লাহ নবীর কোনো সরাসরি দুনিয়ার কোনো শিক্ষক ছিল না। কিন্তু এই আল্লাহ নবীর সরাসরি উস্তাদ আমার আল্লাহ আছেন না নাই? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন নবীজির উস্তাদ। আর দুনিয়ার মধ্যে তিনি নিরক্ষর অক্ষর জ্ঞানহীন হইতে পারেন, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জ্ঞানী বিজ্ঞানী যারা আছে আল্লাহ নবীর কদমের তুফাইলে হয়তো কিছুটা এলেম পায়, না হয় পাই না। ঠিক কিনা বলে? বলতেছিলাম আল্লাহ নবীর একটা অন্যতম মুজিজা, তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কিন্তু ঐশী বাণীর মাধ্যমে আল্লাহ প্রদত্ত সেই কোরআন এমন ভাবে পেশ করেছেন, পৃথিবীর জ্ঞানী মহাজ্ঞানী তারাও বিস্ময়ে হতবাক হয়েছিল। প্রশ্ন হচ্ছে সেই কোরআনকে হেফাজতের প্রশ্ন ছিল, লিপিবদ্ধ করা লাগবে। কোরআন শরীফকে লিপিবদ্ধ যারা করবেন, আল্লাহ নবী এমন লেখক সাহাবায়ে কেরামের মধ্যে হইতে, পুণ্যাত্মা সাহাবায়ে কেরামের মধ্যে হইতে একটা টিম ছিল যারা এই কোরআন শরীফ লিখতেন, যারা এই কোরআন শরীফকে লিপিবদ্ধ করে রাখতেন। এদের মধ্যে হইতে অন্যতম কাতেবে ওহী ছিলেন মজলুম সাহাবী কাতেবে ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাপ বেটা দুইজন আল্লাহর নবীর সাহাবী। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন। আচ্ছা বলেন, যিনি কোরআন শরীফ নাযিল হওয়ার পরে যথাযথভাবে কোরআন হেফাজত করার জন্য আল্লাহর নবী সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে হইতে কয়েকজনের মধ্যে হইতে একজন, যাকে আমির মুআবিয়াকে আল্লাহ নবী তার দূরদৃষ্টি সম্পন্ন ইলম এবং অবশ্যই ওহীর মাধ্যমে হবে, কারণ আল্লাহ নবী নিজের থেকে কোনো কাজ করেন নাই। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ নবী যাকে নির্বাচন করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে, উনি সাধারণ সাহাবী না, অনন্য সাহাবী। কন্যাকের একটু জোরে, আমার কথা কি বেমজা লাগতেছে আপনাদের? হ্যাঁ, এই বাচ্চারা তোমরা বসে যাও, ডিস্টার্ব হইতেছে, বসো, সবাই বসে যাও, আর আমার দিকে তাকাও, কথাগুলি শুনো। আল্লাহ নবী যে সমস্ত সাহাবায়ে কেরাম, উনাদেরকে আল্লাহ নবী সাহাবীদের মধ্যে অনেক বড় সাহিত্যিক ছিলেন, অনেক বড় কবি ছিলেন, অনেক জ্ঞানী বিজ্ঞানী ছিলেন, কিন্তু আল্লাহ নবী কোরআনের ওহী লিপিবদ্ধ করার জন্য যখন কোরআন যেইভাবে নাযিল হয়েছে, যেমন প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এটা আল্লাহ নবী ওহীর মাধ্যমে পাইছেন, লিখতে পারেননি।
তো এটাকে হেফাজত করার মতো, লিপিবদ্ধ করার জন্য তখন আবু বকরের মতো ব্যক্তি ছিলেন, উমরের মতো ব্যক্তি ছিলেন, উসমানের মতো ব্যক্তি ছিলেন, আলীর মতো ব্যক্তি ছিলেন, সোয়া লাখ সাহাবায়ে কেরাম ছিলেন। উনাদের মধ্য হইতে হযরত আমির মুআবিয়াকে ওহী সংরক্ষণ করার জন্য, লেখার জন্য আমির মুআবিয়াকে নির্বাচন করেছেন। এক নম্বর কথা, উনি সাধারণ না অসাধারণ। দুই নম্বর কথা, উনার ভিতরে যদি আমানতদারি না থাকে তাহলে আল্লাহ নবী তাকে কি কশ্চিনকালও ওহীর মতো গুরুত্বপূর্ণ, কোরআন লেখনের মতো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আল্লাহ নবী আমির মুআবিয়াকে নির্বাচন করতেন? তিন নম্বর কথা হইতেছে, যদি আবার এমন হয়ে থাকে যে কোরআন শরীফের যে দৌলত আছে সেই দৌলতকে হেফাজত করার জন্য আল্লাহ নবী মুসলমানদেরকে বাদ দিয়া কোনো বেঈমান কাফেরকে কোরআন হেফাজতের জন্য, লেখনের জন্য নির্বাচন করতে পারেন? কশ্চিনকালেও করতে পারেন না। কারণ দুশমন, আল্লাহ নবী নিজেও যখন পড়তে পারেন না, তখন যদি দুশমন কোনোভাবে এইভাবে লিখে দেয়, ভালো লেখলো না খারাপ লেখলো, ভুল লেখলো না শুদ্ধ লেখলো, এটা আল্লাহ নবী বাহ্যিকভাবে দেখে বলতে পারবেন না। অতএব তিনি দুশমনকে দিয়া লেখাইতে পারেন না। ঠিক কিনা বলেন? এবার আসেন, ইমাম হায়াত নামদারি বন্ডারা কি বলে এবার শুনেন। ইমাম হায়াত নামদারি এই বন্ডাদের আকীদা এবং বিশ্বাস হইতেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজলুম সাহাবী, কাতেবে ওহী মজলুম সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে বলতেছে উনি নাকি নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, উনি নাকি মুনাফিক ছিলেন। জোরে কোন, মুনাফিক মুসলমান না কাফের? মুনাফিক মুসলমান না কাফের? কোরআনের লেখনের মতো গুরুত্ব কাজ করার জন্য কোনো কাফেরকে দিয়া, কোনো মুনাফিককে দিয়া আল্লাহ নবী কিছু কাজ করাইতে পারেন না। যদি বলো আল্লাহ নবীর নির্বাচনটা ভুল ছিল, তাহলে তুমি বেঈমান কাফের হয়ে গেছো, সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? এবার চিন্তা করেন এরা কোথায় হাত দিতেছে। বলতেছিলাম ফিতনা কেমন ভাবে একের পর এক আসতেছে। আহলে হাদিসের ফিতনা গেল, আহলে কোরআনের ফিতনার কথা বললাম। এখন নতুন করে আমিরে মুআবিয়া উনার উপরে আঘাত করার চেষ্টা করতেছে। এরা আসলে বেঈমান কাফের, ইহুদ এবং নাসারা, ইংরেজদের দালালি করতেছে। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে নিজের ঈমানকে নষ্ট শুধু করা নয়, বরং হাজার হাজার মানুষকে বিপদগামী করে জাহান্নামী করে চেষ্টা করতেছে। অতএব এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ইমাম হায়াত মার্কা যত ভণ্ড আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এই সমস্ত ভণ্ডা যারা আছে তারা আরেকটা নতুন একটা ফিতনা আমদানি করেছে। এবার ফলটা বলতেছি, এরা এখন বললো না যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যদি মুনাফিক বলা যায়, তাহলে আর কয়েকদিন পরে আরেকটা বন্ডা বাহির হইব। আর এরা বলবে যেমন ভাবে আহলে কোরআন এখনই বলতেছে, এই 150 বছর পরে হাদিস লেখা হয়েছে, এটা হেসা না মিছা, আর ইমাম বুখারী অনেক পরে জন্মগ্রহণ করছে, 100 বছর পরে আসছে, অতএব উনার লিখিত হাদিসকে মানা যায় না। এই কথা বলে হাদিসের মধ্যে যেমন আপত্তি উত্থাপন করেছে, কয়েকদিন পরে এই শয়তানগুলির দূষর যারা আছে, ওই দ্বিতীয় দূষরগুলি আবার আসবে। আসার পরে হয়তোবা বলতে পারে, হয়তোবা আমাদের সামনে এমন কথাও চলে আসতে পারে, যেই কোরআন আমিরে মুআবিয়া তাদের ধারণা মতে মুনাফিক লেখছে, তাহলে এই কোরআন মানি না। বলতে পারে কি পারে না? অতএব কোরআনকে নিয়ে এরা খুব ভালো করেই জানে, এই বাংলাদেশ থেকে যদি বলে দেওয়া হয় হাদিস মানি না, বাংলাদেশের মধ্যে যদি বলে দেওয়া হয় কোরআন মানি না, বাংলাদেশের মধ্যে যদি বলা হয় নামাজ মানি না, বাংলাদেশের মধ্যে রোজা, হজ, যাকাত এইসব কথা বলে, তারা জানে, খুব ভালোভাবেই জানে, যতই বলবো বাংলাদেশের তৌহিদি জনতা এটা মানবে না। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে সুকৌশলে এরা এমন ভাবে কাজ করতেছে, ডাইরেক্ট কোরআন নিয়ে কথা বললো না, কিন্তু কোরআনের সংরক্ষণ নিয়ে কথাবার্তা বললো। ডাইরেক্ট হাদিস নিয়ে কথাবার্তা বললো না, হাদিসের সংরক্ষণ নিয়ে কথাবার্তা বললো। ডাইরেক্ট ইসলামের মধ্যে আঘাত করলো না, কিন্তু নিজ দিয়ে জোর কেটে দেওয়া হইতেছে। এই সমস্ত পাপিষ্ট যারা আছে, তারা আল্লাহর দুশমন যারা আছে, নবীর দুশমন যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, এদেরকেও দেখে রাখতে হবে, চিহ্নিত করতে হবে। তাদেরকে চিনে চিনে আমরা আমাদের ঈমানের হেফাজত করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? বলতেছিলাম আর 15 মিনিট, কষ্ট হবে না তো? 7:30টার সময় আজান হবে, 7:45টায় নামাজ হবে।
মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ফিতনা একের পর এক অনেকগুলি আছে। আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ অবশ্যই জানেন। এই কারণে আল্লাহ বলতেছেন ইয়াসিন, ইয়াসিন দিয়া দিলাম, ইমান ঠিক করো। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিলাম। এই ইয়াসিনের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নিতে পারবা। আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ যেমন হিকমতওয়ালি জাত, রহস্যময় জাত, আমি আল্লাহর কালাম তেমনই মহান। অতএব আমি আল্লাহর কালাম সবটুকুন বুঝা তোমাদের পক্ষে সম্ভব না। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইমান আকীদা সংশোধন করো। ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইয়াসিনের অর্থ কেউ জানে না। ইয়াসিনের অর্থ কোনো একজন আলেম জানেন না, কোনো একজন নবী রসুল জানেন না। ইয়াসিনের অর্থ কোনো একজন ওলি জানেন না, আবদাল জানেন না, গাউস কুতুব জানেন না, নবীজি জানেন না। আর যিনি জানেন না তিনি কোনোদিন আলিমুল গায়ব হন না। আমার আল্লাহ বলে দিতেছেন আকীদা সংশোধন করো। ইয়াসিন দিয়ে দিলাম। তোমাদের মধ্য হইতে কেহ হয়তোবা বলতে পারে আল্লাহ ছাড়াও আরো আলিমুল গায়েব হইতে পারে, নাউজুবিল্লাহ। তোমাদের মধ্য হইতে হয়তো কেহ বা বলে ফেলতে পারে পীর বাবা অনেক কিছু না দেখো বলতে পারেন। তোমাদের মধ্য হইতে কেউ হয়তোবা বলতে পারে আল্লাহ নবী না দেখো বলতে পারেন, জানেন আলিমুল গায়েব। যদি বলো নবীজি আলিমুল গায়েব, তবে জেনে রাখো তোমাকে বলতে হইবে নবীজি কোন জায়গার মধ্যে ইয়াসিনের অর্থটা বলে দিয়া গেছেন। যদি নবীজি ইয়াসিনের অর্থ না জানেন, ওলি আব্দাল গাউস কুতুব হইয়া কেউ যদি ইয়াসিনের অর্থ বলতে না পারেন, আকীদা সংশোধন করো। আল্লাহ ছাড়া আর কেউ কোনোদিন আলিমুল গায়েব হইতে পারে না। তাহলে আকীদা সংশোধন করার কথা বলে দেওয়া হয়েছে, ইয়াসিন দিয়া দিলাম কারণ আকীদা সংশোধন করো। ইয়াসিনের অর্থ নবীজি জানেনি, কথা কয় না। ইয়াসিনের অর্থ নবীজি জানেন। ইয়াসিনের অর্থ নবীজি যদি না জানেন তাহলে আলিমুল গায়েব কেমনে হন? আলিমুল গায়েব যিনি হইবেন তিনি তার অর্থ জানেন। আলিমুল গায়েব আল্লাহ, অতএব আল্লাহ ছাড়া আর কেউ এই ইয়াসিনের অর্থ বলতে পারে না। নবীজি যেহেতু ইয়াসিনের অর্থ বলতে পারেন না, বোঝা গেল তিনি ছাড়া আর কেউ একজনও আলিমুল গায়েব হইতে পারেন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন দিলাম, আকীদা সংশোধন করো। আলিমুল গায়েবকে সব জায়গায় বিরাজমান কে? মুখতারে কুল কে? ইয়াসিন আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব হয় না। এবার একটা প্রশ্ন আসতে পারে, এটার উত্তর দিয়া দিই। প্রশ্ন একটা আসতে পারে নবী জানেন কইছেন না, হইতে পারে পারি, আল্লাহই জানাই দিছেন। নবীজি জানেন, ইয়াসিনের অর্থ নবীজি বলে দিয়ে গেছেন না। তাহলে এবার চিন্তা করে দেখুন নবীজির উপর কত বড় মিথ্যাচার করা হইতেছে। আপনারা জানেন বিদায় হজ্জের ভাষণের মধ্যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী উপস্থিত। আর সেখানের মধ্যে যখন তিনি নিজের উপর অর্পিত যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, হাল বাল্লাগতু, এই তোমরা বলে দাও আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব, আমার কাছে কোরআনের যে দৌলত, দ্বীনের যে দৌলত, ওহীর যে দৌলত, দ্বীন ইসলামের যে আমানত আমাকে দেওয়া হয়েছিল, আমি কি সেই আমানত ঠিক মতো তোমাদের কাছে পৌঁছাইছি? তখন আপনাদের জানা মতে কি হয়েছিল বলতে হবে, বলুন তো দেখি। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে না, আপনি 30 পারা কোরআন শরীফের মধ্যে 28 পারা কোরআন শরীফ পৌঁছায় দিয়েছেন, আর 2 পারা কোরআন শরীফ এখনো আমরা পাই না, এটা বলছেন। তখন কি তিনি বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে আমি আর এই আমানত ঠিক মতো পৌঁছাইতে পেরেছিলাম? যখন এই প্রশ্ন করেছিলেন তখন ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ওনারা কি বললেন? আপনি শুধু দায়িত্ব পৌঁছাইছেন এমন না, দায়িত্ব শুধু পালন করছেন এমন না, বরং আপনি আপনার উপর পুঙ্খানুপুঙ্খভাবে যেই দায়িত্ব ছিল তা আপনি আদায় করেছেন, তার হক আপনি আদায় করেছেন। ঠিক কিনা বলেন?
তাহলে 1.25 লাখ সাহাবায়ে কেরাম সকলে মিলে এই কথা বলতেছে, আল্লাহ নবী কোনো একটা আয়াত গোপন করেন নাই, কোনো একটা অক্ষর গোপন করেন নাই, কোনো একটা শব্দ গোপন করেন নাই, কোরআনের কোনো একটা অক্ষর, কোনো একটা জের জবর পেশ নক্তা পর্যন্ত গোপন করেন নাই। আর তুমি বলতেছো ইয়াসিনের অর্থ আলিফ লাম মিমের অর্থ, আলিফ লাম মিমের মতো কাফ হার অর্থ, হা মিমের অর্থ, আইন সিন কাফের মতো অর্থ, এই সমস্ত জিনিস জানার পরেও বলছে না। তাহলে তুমি সাহাবায়ে কেরামের উপর, আল্লাহ নবীর উপর, সরাসরি দ্বীনের উপর একটা সরাসরি জঘন্য একটা মিথ্যাচার করেছো। তুমি মিথ্যাচার করে ইমানদার কেমনে হও? আল্লাহ নবীর উপর মিথ্যাচার করে কেউ কোনোদিন ইমানদার হইতে পারে? আল্লাহ নবীর উপর বিশ্বাস না থাকলে কারো কোনো ইমান থাকতে পারে? কাদ্দানির ইমান নাই কেন? আল্লাহ নবীর উপর যথাযথ ইমান না থাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই সমস্ত সস্তা কথা বলার দ্বারাও হবে না। অতএব ইয়াসিন দিয়া দিলাম, আকীদা সংশোধন করো। ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ ইয়াসিনের অর্থ জানেন না। অতএব এই ইয়াসিনের একমাত্র অর্থ জাননেওয়ালা আল্লাহ, আর এই আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব হইতে পারে। 2 নম্বর বলতেছে, ওই আবার সেই তথাকথিত আহলে হাদিসদের কথা বলা লাগে। তথাকথিত আহলে হাদিস নামধারী যারা আছে তারা এই কথা বলে, কোরআন শরীফ দেখে দেখে পড়তেছো, কহা পড়তেছি, অর্থ বুঝুনি, কোন অর্থ বুঝি না। অর্থ না বুঝলে লাভ নাই, কোরআন শরীফ অর্থ না বুঝলে ও লাভ নাই। এরা বলে থাকে কোরআন শরীফের অর্থ না বুঝলে লাভ নাই। আল্লাহ এখানে তাদের জন্য বুঝাই দিতেছেন যে দেখো ইয়াসিন দিয়ে দিছি, আকীদা ঠিক করো। তথাকথিত আহলে হাদিস নামধারী লামাযহাবীদের খপ্পরের মধ্যে পড়বা না। তারা এই কথা বলে বলে সরাসরি আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করতেছে। এরা নিজেরা দাবি করে হাদিস হাদিস, আর এরা হাদিস মানে না। এরা নিজেরা হাদিস হাদিস দাবি করতেছে, অথচ তারা হাদিস মানে না। কেমনে আবার দেখুন, আল্লাহ বলতেছে ইয়াসিনের অর্থ নবীজি ছাড়া, নবীজি জানেননি। ইয়াসিন অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন? আচ্ছা এবার আপনাদেরকে বলে দিই, ইয়াসিন বললে এখানে 2টা অক্ষর আছে, কয়টা নেকি পাওয়া যায়? ইয়াসিন পড়া হইছে, পড়লেন আপনি ইয়াসিন, অথবা পড়লেন আলিফ লাম মিম, ইয়াসিন, কয়টা নেকি পাইবেন? 20টা নাকি পাওয়া যাইব, 10টা নাকি পাওয়া যায় কি পায় না? আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ফরমান, ফাদাইল আমালের মধ্যে দেখবেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, ও তার জন্য একটা বড় নেকির ব্যবস্থা আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই বড় একটা নেকি, যে এই বড় নেকি একটার দ্বারা একটা না, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা অক্ষরের জায়গায় কমপক্ষে 10টা করে নেকি দিবেন। তাহলে একটা অক্ষরের দ্বারা 10টা নেকি পাওয়া যায়, বানানো কথা না তিরমিজি শরীফের রওয়ায়াত? জোরে বলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত। এই রওয়ায়াতের মধ্যে পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল ফরমান, আমি এই কথা বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ তুমি পড়লা, 30টা নাকি তোমার আমলনামায় চলে আসছে। 2টা অক্ষর পড়লা, 20টা নাকি তোমার আমলনামার মধ্যে চলে আসছে। আল্লাহ নবী বলতেছেন সওয়াব আছে, 10টা করে সওয়াব আছে। এটা আমার কথা না নবীর কথা? আচ্ছা কোন তো দেখি, আলিফ লাম মিমের অর্থ ধরে নিলাম, ইয়াসিনের অর্থ নবীজি জানেন না, কেউ জানেন না। ইয়াসিনের অর্থটা না জানতে পারেন, তাহলে এবার বলুন তো দেখি আলিফ লাম মিমের অর্থ নবীজি জানেন? কথা কয় না। সাহাবী জানেন, তাবেঈন জানেন, তাবেঈন জানেন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আলেম জালেম কেউ জানেন না। আলিফ লাম মিমের অর্থ না জানার পরও আল্লাহ নবী ফরমান, আলিফ লাম মিম পড়ো 30টা নেকি পাওয়া যাইবা, ইয়াসিন পড়ো 20টা নেকি পাওয়া যাইবা। এমন করে যেই অক্ষরগুলি, যেই আয়াতগুলির অর্থ জানেন না, অর্থ কেউ বলতে পারেন না, না জানলেও না বুঝলেও 10টা করে নেকি পাওয়া যায়। ও আহলে হাদিস নামদারি, হাদিস অমান্যকারী বলতে
ইচ্ছা করে। তোমরা কেন এমন কথা বলো যেখানে আল্লাহর নবী ফরমান আলিফ লাম মিম পড়লে না অর্থ না জানলেও 30টা নেকি পাওয়া যায়। তোমার কত বড় দুঃসাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি আল্লাহ নবীর কালামের বিপক্ষে চলে গেছো। আল্লাহর কালামের বিপক্ষে গিয়া তুমি কেন বলতে চাও যে এই অর্থ ছাড়া পড়লে কোরআনের কোনো ফায়দা নাই? বুঝা গেল এরা হাদিস মানলো না মানলো না? হাদিসের মধ্যে বলতেছে না বুঝা অর্থ বললো সওয়াব আছে না নাই? হাদিসের মধ্যে তিরমিজি শরীফের রওয়ায়াত বলে দিলাম। হাদিসের মধ্যে তিরমিজি শরীফের রওয়ায়াতে বলতেছে যদি কেহ অর্থ নাও বুঝে সওয়াব আছে না নাই? আর তুই কসবেটা অর্থ না বুঝা পড়লে সওয়াব নাই, বুঝা গেছে তুই বন্ডা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সময় একেবারে শেষ হয়ে গেছে। এই কারণে আমি দ্বিতীয় আলোচনায় আর যেতে চাই না, শুধু এতটুকু আলোচনাই করলাম সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসিন, অর্থ আসেনি? অর্থ আল্লাহ জানে। অর্থ থাকতে পারে, অর্থটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ যে অর্থ জানে এটা মানুষ জানে না, নবীও জানে না। এরপরও ইয়াসিন দিছে কেন? ও ঈমান ঠিক করো, আকীদা ঠিক করো, আলিমুল গায়ব আল্লাহ ছাড়া আর কেউ না। আর অর্থ না জানলেও সওয়াব আছে, মানো। মানার দ্বারাই তুমি কামিয়াব হইতে পারো। না মানলে তোমার মতো হাজার হাজার কত মানুষ না মানতেছে, কত মানুষ গুমরাহ হয়ে যাইতেছে, এদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যা কিছু বললাম এই কয়েকটা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।